দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে ভরসার। যদি একজন আরেকজনের উপর ভরসা না থাকে, তাহলে সেই জায়গাটাতে জোর করে ভরসা আনার তো কোনো কথাই হয় না। সেই জায়গাটা থেকে সরে যাওয়াই বেটার। এবং তার জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কালকে বাড়ি থেকে চলে যাব। কারণ বাড়ির লোকেদের কথা মতো চলাচ্ছে, নিজের ইচ্ছা মতো চলা সেটা অনেক বেটার। স্বধর্মে চলা অনেকই ভালো। স্বধর্মে নিধনও শ্রেয়, অর্থাৎ নিধন মানে ধনহীন যদি হতে হয় তাও ভালো। কিন্তু পরধর্মে চলা ভয়ের আবহ। পরধর্মে চললে সবসময় একটা ভয়ে ভয়ে বাঁচতে হয়। তার জন্যে স্বধর্মে নিধন শ্রেয়, অর্থাৎ নিধন হওয়াও ভালো, মানে ধনহীন হওয়াও ভালো। আচ্ছা, ঘর ছাড়ার আরও অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে, ঘরের যে মানুষগুলোর সঙ্গে আমি থাকছি তাদেরকে তো আমি সব কিছু সমর্থন করতে পারি না, এবং তাদেরকে যদি আমি বিরোধ করতে পারি তারা সেগুলো নিতে পারবে না। সোজা কথাই হচ্ছে ব্যাপার। তার জন্য তাদের থেকে দূরে থাকলে তাদের পক্ষেও মঙ্গল, আমার পক্ষেও মঙ্গল। সেই জন্য আমি ঘর থেকে দূরে থাকতে চাইছি। পুরো পৃথিবীটাই যেখানে আপন, সেখানে একটা ছোট্ট জায়গাকে, ছোট্ট কিছু সংকুচিত মনোভাবের মানুষজনকে আপন বলে নিয়ে সেটাকে তারপরে তাদেরই খারাপ দিকগুলোকে কষ্ট পেয়ে সেই জায়গাটার মধ্যে গণ্ডি হিসাবে ভেবে রেখে, নিজেকে লিমিটেশন ভেবে রেখে কষ্ট পাওয়ার চেয়ে নিজেকে প্রসারিত করে নিজের লিমিটেশনের বাইরে দেখে নিজের গণ্ডিটাকে প্রসারিত করতে থাকাটা অনেক বেশি জরুরি। আর এতে সফলতা বিফলতার তো কোনো প্রশ্নের উষ্ণতা। সফলতা মানে ফলকে পাওয়া। কিন্তু আমরা যারা ভগবদ্গীতা পড়েছি তারা আমরা জানি ভগবান বলছেন যে ফলের ইচ্ছা না করে কর্ম করা। অর্থাৎ কর্ম হচ্ছে, আমি শুধু সেটা জানছি। কর্ম যখন হচ্ছে না সেটাও শুধু জানছি, তাহলে আমি শুধু সাক্ষী, আমি শুধু জানছি। ফলের আশা করাটা, তার মানে সেখানে আমি কষ্টের আশা করছি। তাহলে সফলতা বিফলতা এসব তো থাকবেই। ফল বিভিন্ন রকম আসবে কর্ম অনুযায়ী, সেটা থাকবেই। তার সাথে সঙ্গ নেই, আমি শুধু জানছি। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভুরা, যদি বলি বন্ধন বলে কিছু নেই, অর্থাৎ আমার যখনই মনে হচ্ছে যে আমাকে মুক্ত হতে হবে, তার মানে আমি কোনো কিছুর সঙ্গে বাধা পড়ে আছি, তাই বলছি যে আমাকে মুক্ত হতে হবে। কিন্তু যদি বলি বন্ধনটাই নেই, মানে আমি কোনো একটা কিছুর সঙ্গে জড়িয়ে আছি এবং সেটার থেকে মুক্ত চাইছি। কিন্তু যদি বলি সেটাই ভুল, অর্থাৎ মনে করো আমাকে টাকা পয়সার সঙ্গে আমি জড়িয়ে আছি। হয় আমার কাছে খুব টাকা পয়সা আছে, সেটা আমার কাছে বোঝা হয়ে গেছে, অথবা আমার কাছে টাকা পয়সা একদমই নেই এবং আমি ভাবছি যে টাকা পয়সা ছাড়া নাকি চলবে না। বা আমার কাছে কোথাও কোনো সম্পত্তি আছে যেটার সঙ্গে আমি জড়িয়ে পড়েছি ঝামেলাতে কারোর সঙ্গে, সেই সম্পত্তিটার অধিকার নিয়ে, হয় সেটা আমার বা সেটা অন্য কারোর সঙ্গে অধিকার নিয়ে, অথবা আমার কাছে ভাবছি যে আমার কাছে বাড়িঘর নেই, ধন সম্পত্তি নেই, যেটা ছাড়া আমার চলবে না, বাড়ির উপর ছাদ নেই, সেটা ছাড়া আমার চলবে না। সেরকমই হতে পারে আমরা শরীরটার সঙ্গে জড়িয়ে আছি। এই যে আমরা যে বিভিন্ন রকমভাবে খাবার জোগাড় করছি, আমাদের মনে হতে পারে
যে আজকে যদি আমি খাবার জোগাড় করতে পারছি, কাল যদি আমার খাবার না জোটে, কাল যদি আমি কোনো রকমের খাবার জোগাড় করতে না পারি, আজকে যেটা জুটছে সেটা যদি কালকে না জোটে, তখন কী হবে? আমার শরীরটা আজকে এরকমভাবে সচল আছে, কালকে যদি সচল না থাকে, আমরা এই যে মৃত্যু বলি, আজকে আমাদের শরীরটা চলছে, ফিরছে, ঘুরছে, কথা বলছে, দেখছে, ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার চলাফেরা করছে, দেখছে, ঘুরছে, ফিরছে, কাজ করছে বা বসে আছে, এগুলো যদি সব বন্ধ হয়ে যায়, সেটাকে কি আমরা মৃত্যু বলছি? অর্থাৎ আমরা যে সময়ের চক্রে আছি, যে আমরা একটা সময় ছোট ছিলাম, এখন একটা সময় আছি, একটা সময় আমরা শরীরটা বয়স্ক হয়ে যাবে, তারপর শরীরটা থাকবে না। তাহলে আমি তো শরীরটার সঙ্গে জড়িয়ে আছি, তাহলে আমি এটা থেকে মুক্তি চাইছি। তাহলে এই প্রশ্নগুলো যখন আসবে, তখনই আমরা মুক্তি চাইব। তাহলে মুক্তির উপায় কী? মুক্তির উপায় যদি বলি যে এগুলো একটাও সত্য নয়, মানে এগুলো কোনোটাই বন্ধন না। উপর থেকে যে এইসব দেখাচ্ছে যে আমাদের টাকা পয়সা দরকার, তাছাড়া আমাদের চলবে না, বাড়ি ঘর দরকার, তাছাড়া আমাদের চলবে না, কারোর সাথে সম্পর্ক দরকার, বিয়ে শাদির সম্পর্ক দরকার, ছেলেপুলে দরকার, বা এই যে আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে, শরীরটার বয়স হওয়াটা আটকাতে হবে, শরীরটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে, বা মৃত্যুর পর যাতে আমার কোনো অসুবিধা না হয়, তার জন্য আমাকে এখন থেকে পুণ্য করতে হবে, তার জন্য আমাকে বিভিন্ন রকম নিয়ম কানুন অবলম্বন করতে হবে। বা আমাদের এই যে শরীরটা মৃত্যুর পর কী হবে, সেটা আমাদেরকে কেউ বলে দিয়েছে যে মৃত্যুর পর এই জিনিসগুলো হতে পারে, মৃত্যুর পর এই জিনিসগুলো হতে পারে, এই জিনিসগুলো হতে পারে, এবং সেগুলোকে এড়াবার আমরা চেষ্টা করছি, বা সেরকমভাবে কিছু একটা পাওয়ার চেষ্টা করছি মৃত্যুর পর কী হতে চলেছে। আমাদের শরীরটাকে আমরা সেইভাবে চালনা করতে চাইছি। তাহলে এই সব যদি কিছুই না হয়, অর্থাৎ আমরা যদি বলি যে এই সব কিছু যা কিছু দেখাচ্ছে আমাদের মধ্যে, যে প্রশ্নগুলো উপর থেকে রয়েছে, এই সবগুলো কিসের জন্য হচ্ছে, সেটা যদি আমরা দেখতে শুরু করি, তাহলে আমরা যেটা জানতে পারবো, তাহলে যেটা বলছিলাম যে আমাদের শরীরটা আমাদেরকে মনে হচ্ছে যে আমাদের কাছে বন্ধন, এই শরীরটা আমাদের কাছে বন্ধন মনে হচ্ছে, যে এই শরীরটা একটা সময় জন্ম হয়েছে, শরীরটা আস্তে আস্তে এটা বড় হয়েছে, একটা সময় শরীরটা এখন রয়েছে, শরীরটা আস্তে আস্তে বুড়ো হচ্ছে এবং শরীরটা মরে যাবে। তাহলে এই যে আমি যদি এই শরীরটা হই, তাহলে তো আমাকে চলে যেতে হবে, মানে আমার জন্ম হয়েছে এবং আমার মৃত্যু হয়ে যাবে। তারপর কি? তারপর তো আমরা কিছু জানি না, মৃত্যুর পর কি হয় কেউ তো জানে না। তাহলে এটা হয়ে গেলো বন্ধন, যদি আমি শরীরটার সঙ্গে যুক্ত হয়ে থাকি। কিন্তু যদি আমি ভাবি যে এই শরীরটা তো যা দেখাচ্ছে, কিন্তু এই শরীরটা কার জন্য, তার যদি কোনো নাম না থাকে, তাহলে আমরা তাকে বিভিন্নভাবে জানার চেষ্টা করি যে দেখি শরীরটা কিসের জন্য, কিসের উপর শরীরটা দাঁড়িয়ে আছে, কোন তত্ত্বের উপর বা কোন জিনিসটার উপর, সেটা কি, সেটা যদি কোনো নাম হয় সেই নামটা কী, বা সেটা যদি কোনো নামহীন হয় সেটা কী, সেটাকে আমরা কীভাবে জানতে পারি। সেটা যখন আমরা জানতে শুরু করি, তখন আমরা বুঝতে শুরু করি যে শরীরটা কিসের উপর দাঁড়িয়ে আছে। তখন আর আমাদের কাছে কোনো কিছুই বন্ধন থাকে না, যেগুলো রয়েছে সেগুলো তো রয়েইছে, এবং যেটা উপর দাঁড়িয়ে আছে সেটা জানার ভিত্তিতেই আমরা কাজটা করছি।